সাক্ষী থাকলো হাদিস সাহেবরা বললে যখন সবুজ গম্বুজ চোখের সামনে ধরা পড়ে যায় ওই সময় হাদিস সাহেবদের মনটা এমন ব্যাকুল হয়ে যায় আমার নবীর জন্য মনটা এত পাগল হয়ে যায় বাবার কথা মায়ের কথা সন্তানের কথা স্ত্রীর কথা পদের কথা টাকা দুনিয়ার কোনো কিছুর কথা মনে থাকে না শুধুমাত্র নবীকে পাওয়ার জন্য পাগল করা হয়ে যায় বলে বলেন ঠিক কিনা এই যে আলোচনার প্রতি আমার হাদিস সাহেবরা সালামের জবাব দিতে পারত নাকি তার মানে প্রমাণ হলো আমাদের নবী হায়াতুন নবী আমরা এটা বিশ্বাস করি কিনা ঠিক আমাদের নবী কি নবী হায়াতুন নবী জিন্দা নবী হায়াতুন নবী আমাদের নবী হায়াতুন নবী আমাদের আকীদা আমাদের বিশ্বাস আর ওই যে ভেজাল নবীর কথা বললেন তারা বলতেছে স্পষ্ট করে এত স্পষ্ট বেয়াদবের মতো বলছে যারা মনে করে হায়াতুন নবী বেঁচে আছে তোমাদেরকে বাঁচার দিয়ে দিলাম নবী বেঁচে নাই সাধারণ মানুষ যেমন কবরের মধ্যে পৌঁছে গেলে শেষ হয়ে যায় নবীও এরকম মানুষের মতো পৌঁছে গেছে এই হাঙ্গা যারা পছন্দ করবে ওদের চিন্তা হবে ওরা মুখে বলবে আহলে সুন্নাত ওয়াল জামাত কাজে ওরা হলো ওহাবি ওরাই হলো সেই জাহান্নামীরা ধরে বলেন ঠিক কিনা ঠিক কষ্ট হচ্ছে আপনাদের না মৌলিক কিছু কথা বলতে চাই যেহেতু সব দিকে আলোচনা অক্টোপাসে আমাদেরকে বেঁধে ফেলার চেষ্টা করছে আমার ভাইয়েরা ভেজাল জায়গা হলো নবীর মতে কোনো ভেজাল নেই আছে নবী রাসূলের মতে কোনো ভেজাল নেই কিন্তু দাবি করা নবীর মতে ভেজাল কিছু আছে না আমার নবীর পরে মিথ্যা নবীর দাবিদার আছে কি না আছে কাদিয়ানি গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তের দাবি করছে কিনা বলে ভেজাল নবী যারা বলেন ঠিক কিনা ওরা যারা অনুসারী ওরা ভেজাল যারা বলেন ঠিক কিনা আমরা নির্ভেজাল হতে চাই এই জন্য প্রথমে বলেছি আমরা আজকে যেখানে বসেছি নির্ভেজাল একটা দীনী প্রতিষ্ঠান এবং নির্ভেজাল একটি জান্নাতের বাগিচায় আমরা বসতে সৌভাগ্য আমাদের হয়েছে যারা বলেন ঠিক কিনা আমার ভাইজান ওই নবীর মধ্যে ভেজাল করছে ওরা নবীর দাবিদার করেছে দেখেন আমাদের বিশ্বাস কি খাতামুন নবিয়্যিন যারা বলেন ঠিক কিনা ঠিক আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না যারা বলেন ঠিক কিনা শুধুমাত্র নবীর দায়িত্ব পালন করবে যারা তাদেরকে বলা হয়েছে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা উলামা হবেন হকানি উলামা যারা হবেন তারা হবেন নবীর ওয়ারিস নবীর টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমি নয় লা দিনার ওয়ালা দিরহাম তারা নবীর ওয়ারিস হবে কিসের টাকা পয়সা না তার ইলমের ওয়ারিস হবে যারা বলেন ঠিক কিনা আমার ভাইরা নবীওয়ালা কাজ যারা করবেন নবীর দাওয়াতি কাজ যারা করবেন সেই হক পথ যারা থাকবে সে হলো ওলিয়াল্লাহর পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ আর সেটা নির্ভেজাল পথ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমাদের আরো একটা সৌভাগ্য হয়েছে সেটা কি জানেন আমাদের একটা মাযহাব আছে না জোরে কথা বললে মাযহাব আছে না আমরা মাযহাব মানি না সবাই জি হানাফি মাযহাব মানি না এমন কেউ আছে এখানে না 100% নির্ভেজাল কোন ভেজালের আমাদের মধ্যে নেই যেটা ঠিক কিনা ভেজালের এখানে থাকতেও পারবে না ভেজালিরা নাকটা বলছিল ভেজাল ওটা বলছিল কিছু ভেজালের লোক আছে দেখেন আছে আচ্ছা এখানে টুপি মারবে কিন্তু মঞ্চের ভিতরে না বলে বন্ডের ভিতরে বলবে তারা বললেন ওরা হয়তো আটটা মারবে আর কিছু যুবকেরা দেখবেন এই একটা যুবক হয়তো ভালো এই দিনে ভালো সুযোগ পায় আব্বা আসে মাহফিলে মাও আসে মাহফিলে ও সেটা গিয়ে বেরোয় মাহফিলের উদ্দেশ্যে আপনার এত খুশি যারা শুনলাম আমি আজকে মাহফিলে যাচ্ছে হুজুরদের কথাগুলো শুনবে রসুলের জীবন শুনবে কোরআন শুনবে আমার মনে একটা জান্নাতের কথা যাত্রী হয়ে যাবে এই আশা আমার বাপ মারা করে কিন্তু দেখা যায় ওই যুবক কিন্তু ওই খেলা নিয়ে রাস্তার খাড়ে বসে আছে বুঝলেন গুনাহ করতো আগে মানুষ একা একা গুনাহ করে এখন গুনাহ হয় জামাতে বলতে আজকে আমি শুনলাম গুনাহ হচ্ছে জামাতে মানে গেম খেলে একা একা না মোবাইলের সাথে আরো কয়েকজনকে অ্যাড করে নিয়ে একসঙ্গে তারপর ওরা গুনাহ খেলে মানে যে গুনাহ করে গুনাহ সাক্ষী হয় বলো শোনো তুমি যদি কোনো গুনাহ করে ফেলো গুনাহ তো কাজ করতেই পারে এটা স্বাভাবিক গুনাহ করতে পারে কিন্তু আল্লাহ বলছেন তুমি গুনাহ করতে পারো আমি আল্লাহ ক্ষমা করব জড়িয়ে আছে খ্রিস্টান আছে জোর আছে বৌদ্ধ আছে আসলে
আছে আমরা যদি ইচ্ছা করতে এরকম অন্য কোনো একজন ধর্মের ঘরে অবলম্বের ঘরে আমাকে জন্ম দিতে পারতেন। আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? শুধু তাই না, সেই মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে কয়েকটা সেরা জিনিস আমরা পেয়েছি। সমস্ত নবীদের নবী আমাদের নবী, সব নবীদের বিশ্বাসে আমরা সবাই এক। যারা এর বাইরে আছে আমাদেরকে বোঝাচ্ছে মাযহাব মানে হচ্ছে শিরক করতেছে, যারা আজকে কলেমার ভিতরে ভেজাল ঢুকাইতে চায়, যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে যদি বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে এটা শিরক হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ, এরকম ভেজাল করবি বর্তমান বিশ্বে ছুটে উঠেছে পৃথিবীকে অর্জন করার জন্য। পার্থিব সম্পদ, এই পার্থিব লোকে তারা মানুষের শিখানোর কথা বলে আমাদের ঈমান লোকের জন্য চেষ্টা করছে। প্রিয় উপস্থিতি, এই জামানাটা হলো ফিতনার জামানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে সেই জামানায় হাতের উপরে জ্বলন্ত আগুনের আগুন রাখা যত সহজ, তার যত কঠিন হবে, তার থেকে ঈমান রক্ষা করা বেশি কঠিন হবে। আপনি যেদিকে তাকান, দেশে আপনার সঠিক পথ বের করে নেওয়া এখন আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি আমার ভাইজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূল। ভালো যদি বাঁচতে হয়, বাঁচতে হবে কাকে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসার নাম হলো ঈমান। নবীর ভালোবাসার নাম কি? নবীকে ভালো না বাসলে সেটা ঈমানদার হবে না। যারা বলেন ঠিক কিনা? ঠিক। আপনারা আমাকে বুঝাই বলেন, পাখির ডানা কয়টি? কথা বলেন, পাখির ডানা কয়টি? যদি একটা কেটে দেন উঠতে পারবে? একটা কাটতে উঠতে পারবে? আমার ভাইজান, আমার রাসূলকে বাদ দিয়ে ঈমানদার হওয়া যাবে না। শুধু আল্লাহ আল্লাহ করে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ এবং রাসূল দুইজনের পরে ঈমান আনা পরেই হবে ঈমানদার। বলেন ঠিক কিনা? একটা নাওলা পাখি যেমন উঠতে পারে না, তেমন আমার রাসূলকে বাদ দিয়ে ঈমানদার হওয়া যায় না। বলেন ঠিক কিনা? এই জন্য যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে জোড়া যাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ। এই যে ভেজাল, ভেজাল শুধু ঢোকে নাই, হাদিসের মধ্যে কি ভেজাল আছে? না না, বুঝে বুঝে তো দিতে হাদিসের মধ্যে ভেজাল আছে। হাদিসের মধ্যেও তাহলে যে জাল হাদিস আছে না, কিছু কিছু জাল হাদিস করেছে, ভেজাল নাই একটা জায়গায়। আজকে তো ভেজালের কথাই বলতেছি, রাগ করতেছেন নাকি? বাংলা নবীর মধ্যে ভেজাল, ঈমানের মধ্যে ভেজাল আছে না? এরকম আমার নবী, আমার নবী বিশ্ব নবী, আমার নবী খাতামুন নবী, শেষ নবী, আখের নবী আসবে না। নবী বলেছে লা নাবিয়্যা বা'দা, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে আমার নবী খাতামুন নবী, আমার নবী হায়াতুন নবী। যেটা বলেন ঠিক কিনা? এইগুলো আমাদের আকীদা। যারা আজকে মনে করতেছে নবী মারা গেছেন, তাহলে ওদের আকীদায় ভেজাল ঢুকছে কিনা, ওদের ঈমানে ভেজাল ঢুকছে কিনা বলে? আমার ভাইরা, নামাজেও ভেজাল আছে। নামাজেও ভেজাল আছে না? আছে। নামাজের ভেজাল আছে। নামাজে আপনার দুটা জিনিস একসঙ্গে থাকতে হবে। আমাদের অনেক সময় একটা ঠিকই থাকে আর একটা থাকে না। একটা হলো আমার অঙ্গ প্রত্যঙ্গ, এটাও যেমন নামাজের ভিতরে থাকবে, আমার মনটাও নামাজের ভিতরে থাকবে। এই দুটা জিনিস যদি এক হয় তাহলে ঠিক হবে নামাজ। ঠিক কিনা? ঠিক। নামাজ মানুষকে পরিত্রাণ দেয়, নামাজ মানুষকে অন্যায় অর্থের কাছ থেকে বেরোতে হবে। আমি আপনাদের কোন না বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অর্থের কাছ থেকে, ভেজাল কাছ থেকে আল্লাহ মুক্ত রাখে। যারা বলে ঠিক কিনা? তো নামাজ মানুষকে অন্যায় অর্থের কাছ থেকে ফিরে রাখে। কোন নামাজ? সে নামাজ হবে দেহ এবং মন, যে নামাজে একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্য হবে ওই নামাজ। যে নামাজ আটটি নামাজ হবে, এর একটা আটটি নামাজের মুসল্লি পাওয়া যায় না। আটটি নামাজ বলেন তো, 8 দিনে একবার জুমার দিন মসজিদে আছে, আর বাকি কয়েকদিন 7 দিনে এক ওয়াক্তও নাই। ঠিক। ওদেরকে বলে আটটি নামাজ। আসলে আটটি নামাজ সমাজ বোঝানোর নামাজ। জানি এই পাড়ার একজন আব্বা যদি জুমার নামাজও না পড়ি, মানুষ বলবে কি, দেও দিয়ে আমার টুপি আর জামাটা দাও। উনি আসে মানুষ দেখাইতে না, বলে ঠিক কিনা? আছে কিনা? আবার এইরকম নামাজও আছে যে নামাজ পড়ে দাঁড়ায় নামাজে চিন্তা করে আর আছে কিনা? আছে। মন নামাজে নেই, দেহ নামাজে আছে, এরকম আছে কিনা? আছে। তবে কিছু কিছু সময় মনকে আমরা কন্ট্রোল করতে পারি না।
মনকে আমরা কন্ট্রোল করতে পারি না। স্বাভাবিকভাবে কখন যেন আমাদের ভিতর কি একটা চিন্তা উদয় হয়ে যাবে, এটা বড় কথা না, সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেতে পারে। আমার বাবার সামনে দাঁড়ানো, আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যেন পৌঁছাতের পরে দাঁড়িয়ে আছি, আমার গায়ে জান্নাত, বাঁধে জাহান্নাম, সামনে আমার মহান রব্বুল আলামিন, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। আজরাইল আমার পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মানসিকতা এমন নিয়ে হয়তো এই কিয়াম আমার জীবনের শেষ কিয়াম, এই রুকু আমার জীবনের শেষ রুকু হয়ে যেতে পারে, এই শেষটা শেষ শেষটা হয়ে যেতে পারে, আজকের জুমা আমার শেষ জুমা হয়ে যেতে পারে। ঠিক বলিদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কেমন হয়ে গেলাম একটানা 12 বছর আমি একটা মাঠ লেগেতাম, সেটা হতো 11 ফেব্রুয়ারি। এই মোহাম্মদপুর থানার ভিতরে বড় বালিদিয়া একটা গ্রাম আছে, নাম শুনছেন না? বড় বালিদিয়া, বড় বালিদিয়া গ্রামে একজন আল্লাহর ওলি ছিলেন, মরহুম মকবুর আল্লামা হযরত হাবিবুর রহমান সাহেব। তিনি ছিলেন এই যে পার হইলে যে গ্রামটা পাওয়া যায়, কালসন্দপুর গ্রাম আছে, ওইটা পার হইলে পাওয়া যায় লাহুরিয়া একটা গ্রাম, যেখানে আছে একটা ফাজিল মাদ্রাসা আছে, লাহুরিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আলী আফজাল রহমাতুল্লাহ আলাইহি, ছিলেন ফুরফুরা শরীফের বড় হুজুরের খলিফা। উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওনার জামাতা ওনার হাবিবুর রহমান সাহেব, উনি একদিন জুমার নামাজ পড়াচ্ছেন, খুতবার আগে বয়ান করতেছেন। খুতবার আগে আমাদের বয়ান হয় কি হয় না? হুজুর বয়ান করতেছিলেন, বয়ান করতে এক পর্যায়ে সে হুজুর বলতেছেন, বাবারা হতেই পারে আজকের এই বয়ান আমার শেষ বয়ান, এই খুতবাই হয়তো আমার জীবনের শেষ খুতবা, আমার খুতবাটা শেষ নাও হতে পারে। রে বাবা, তোমাদেরকে বলে যাই, আল্লাহ রসুলকে ছেড়ে দিও না, রসুলের তরিকা ছেড়ে দিও না, ওই আল্লাহের তরিকা ছাড়িয়া চলিয়া যাবা না। উনি এই কথা বলে যখন খুতবা দেখে দাঁড়ালেন, খুতবার ভিতরে আল্লাহ বলি ওইখান থেকে টাচ করে মাথায় কেমন যেন পড়ে গেলেন, ওই মেম্বারের উপরে চিরবিদায় হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ রবিদেরকে আল্লাহ যদি জানাই দেন, জানতে পারে কি না পারে, ওনার স্মরণে ওইখানে প্রতি বছর মাহফিল হয়ে যায়। আমি একটা 12 বছর ওখানে গিয়েছি, মাঝখানে এখন আর যেতে পারি না। আমি দেখলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওগো আমার আউলিয়া, ওগো আমার বন্ধু, তোমার কোনো চিন্তা নেই, কোনো ভয় নাই, কারণ আল্লাহ তার সাথে আছে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়াদা করে দিলেন, কুনু মা'আস সাদিকিন। ও মুমিনরা, ও ঈমানদারগণ, আমি তোমাদের পথ দেখাই দিচ্ছি। যারা সাদিকিন, যারা মুসলিমিন, যারা মুহক্কিক, যারা আল্লাহর ওলি, যারা আমার সাথে বন্ধুত্ব রাখে, যারা সহি তরিকার সাথে, কুনু মা'আস সাদিকিন, তুমিও সঙ্গী হয়ে যাও। এক জামানা সোহবতেরা আউলিয়া বেতরাসুদ সালাতান আদবেরিয়া। কোন একটা মুহূর্ত কাল যদি আপনি একজন আল্লাহর ওলির সোহবতে কাটাইতে পারেন, আমার ভাইজান, সোহবতে যা হয় ইন্টারনেটে কিন্তু তা হয় না। ঠিক ইন্টারনেটে পড়া সঠিক পথ পাওয়া যাবে না। বাবা, কে আপনাদের সঠিক না ভুল তথ্য দিল, এটা যাচাই করার মতো জ্ঞান দিত আমার নাই, তাহলে ওটা সঠিক না যেটা আমি বুঝবো কেন? বলেন ঠিক কিনা? এই জন্য শুধু ইন্টারনেটে কিন্তু কোরআন হাদিস সঠিকভাবে বোঝার কোনো আসল পথ না। এর জন্য প্রয়োজন সহবাতের। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ওহী পাঠিয়েছেন, সরাসরি পাঠিয়েছেন, যাকে আমরা হাদিসে কুদসি বলে থাকি, যার মাধ্যমে জিবরিল আমিন নেই। কিছু কিছু ঘটনা এরকম হচ্ছে, কথা বুঝছেন? আমরা আল্লাহ কি করে কথা বলছে, জিবরিল আমিন জানে না। সুবহানাল্লাহ, জিবরিল আমিন নিয়ে আসছে, তারপরে আল্লাহ তার রাসূলকে বলছে, জিবরিলও জানে না। সুবহানাল্লাহ, জিবরিল আমিন বয়ে নিয়ে আসছে, আগে পৌঁছায় গেছে, কিন্তু আসলে আল্লাহ তার দস্তরে কি বলেছে, মাঝখানে জিবরিল আমিনও কথা বলা জানে। তাহলে আপনাদের একটা কথা বলি, আমরা অনেক সময় শাড়ি কাপড় কিনতে যাই না, শাড়ি কাপড় কিনতে গেলে বড় যদি দোকান হয়, 2 লিটার কর্মচারী থাকে, একজন গেলেন যে শাড়ি দেখানোর পরে একটা শাড়ি আপনার পছন্দ দেখায়, বললেন এই কত দাম? বলে 4000 টাকা। 10 লক্ষ লিখে না 4000 টাকা। তুমি বললেন যে না, কত টাকা বুঝি না, তুই 2500 টাকা দিবি। এটা দাম কত বলে বলে কি বলে? তো যখন বলছে, কর্মচারী বলছে, শাড়িটা এরকম নিয়ে বলছে, এই জন্য শাড়ি কিনে না, এরকম বলে দেয় না। তারপর উনি উঠে দাঁড়ায় বলতেছে, আচ্ছা দেখে তুই যদি দিতে চাস, যা 3000 টাকা দিবি। বললাম তো এটা পুঁটি মাছ না, এখানে দাম তো নেই পাওয়া যায়, যাকে তুই যাই করিস করিস, যা 3200 টাকা দাম দিয়ে দিতে নেবেন কিনা।
এই কথা বলে যখন চলে যাচ্ছে কর্মচারীর কাছ থেকে খরিদ্দার চলে যায়, ওই ক্যাশে কিন্তু বসে থাকে মালিক, মালিকের চোখ থাকে না। তো যখন হাঁটা আছে তখন কি হয়েছে রে, কি বলে উনি ফিরে তো দেখি কি বলে, এই ভাই আসেন কি হয়েছে, কি ঘটনা? ওই কি আর হবে, দাম চাইছে 4000 টাকা, আমি তার 3200 টাকা দাম করে দিচ্ছি, তাও কাজে হবে না, তাই চলে যাচ্ছে। তারপরে বলতেছে আচ্ছা বলে তো এই দাগ কত, এই শাড়িতে একটা দাগ করা থাকে না, দাগ থাকে? তো মালিক জিজ্ঞেস করছে কর্মচারী এই দাগ কত? তো বললো 602। এখন এই 602-তে আসলে কিনা কত এটা জানে কে? দোকানদার আর ওই দুটোতে মালিক জানে, কর্মচারী কি জানে? সব কর্মচারী জানে, একজন জানে। যদি মালিক জানায় তাহলে জানে, তা নাহলে ওটাকে আছে কি জানে হচ্ছে মালিক, আর মালিক জানে জানায় সে জানে, ও ডেলি না আসলে করে দাম দেখে, কিন্তু আসলে কিনা কত এই কাছে জিজির আমি বয়ে নিয়ে আসে আমার আল্লাহ পাঠাই দিলেন আলিফ লাম মিম, আছে কিনা? আছে। ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, আছে কিনা? আছে। জিবরিল আমিন বয়ে নিয়ে আসছে, এ দিয়ে আমার আল্লাহ কি বুঝাইছে কেউ বোঝে না রে, বোঝে আমার মালিক, আর মালিক যারা বুঝাইছে সে বুঝা বোঝে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন দেখি না। এটা কিন্তু এমনি হয় না রে বাজান, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কত পাঠালেন জিবরিল আমিনকে। জিবরিল আমিন এসে বলেছিল এ পড়া নবী আপনি পড়েন। হুজুর বললেন না আমি পারি না, না আমি পড়তে পারবো না। একবার দুইবার তিনবার এবার যখন জিবরিল আমিন ধরে বুকের সাথে বিশ্বনবীর সিনার সাথে সিনা মোবারক জায়গায় একটা চাপ দিয়া এবার ছেড়ে দেওয়ার সাথে নবী আমার পড়েন এ পড়া বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারপরে প্রমাণ হলো এই সিনার সাথে সিনা মিলানো কোন একটা ব্যাপার থাকতেই পারে, যারা বলেন দেখি না। আমার ভাইরা, আমি যে কথা প্রথম বলেছিলাম কথা আমি ভুলি নাই, আপনি যদি 10 মন পুকুরে ঢেলে দেন পশ্চিম কেউ আপনি ফেরত পাবেন না, কিন্তু দূর থেকে বের করে নিয়ে 1 কেজি ওজনের এক চাঙ্গা মাখন যদি আপনি পানির ভিতর দিয়ে ফিরিয়ে পাবেন। আমার ভাইরা, শরীয়তের ভিতর থেকে অর্জন করে মানবতা যদি আপনি অর্জন করে নিতে পারেন, হাজার তুফানের মধ্যে হাজার তুফান হবে, তুফানের মধ্যে থেকেও বলে দেবে তার পরিচয় মনসুর হেল্লাদের কথা আপনাদের জানা আছে, বলেন ঠিক কিনা? তার ভিতর থেকে জুব্বা, তার ভিতর শাড়ি থেকে বলে আনাল হক, জোরে বলেন ঠিক কিনা? মহাসমুদ্রের ফেনা তুফানটাকে ধ্বংস করতে পারবে না রে বাবা। এই জন্য করে বড় ফিতনার সময় আমরা এসে গেছি। ইমানের উপরে টিকে থাকতে হলে, কোরআনের পথে চলতে হলে, আল্লাহর নবীর সুন্নতের বিকল্প কোন রাস্তা খোলা নাই, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের বলতে হবে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, রাস্তা বলবেন কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আছে যেখানে আমরা আছি সেখানে, আউলিয়া যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকে মনে হয় যে খুব কষ্ট হচ্ছে, হুজুর কেমন খুব কষ্ট। আমার ভাইরা, আমি বলছিলাম 36 কিলোমিটার দূর থেকে ফুলের থেকে তার রস নিয়ে মৌমাছি পথ ভরে না তার জায়গায় চলে যায়। যারা ইমানদার তৌহিদবাদী হবে, নবী প্রেমিক হবে, আল্লাহ নবীর সহবাদে থাকবে, শত সহস্র মাইল করে নিয়ে যাবে, জীবন সামনে দাঁড়িয়ে বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের ভিতর দুই ধরনের আয়াত আছে, একটাকে বলা হয় মুহকামাত, যার স্পষ্ট অর্থ বোঝা যায়, আর একটা হলো মুতাশাবিহাত, যেটার অর্থ স্পষ্ট আল্লাহ করেন নাই। বুঝতে পেরেছেন? যাদের মনের ভিতরে মগজের ভিতরে কাঁপা থাকে, ওরা ওই মুতাশাবিহাতের আয়াত শুধু খুঁজতে থাকে, এতে হবে কি ওটা হবে কি। শোনেন, মুমিন হবে সরল পথে, যা বলবে আল্লাহ, যা বলবে রাসূল, বিনা বাক্যে তাই মেনে
আত্মসমর্পণ করতে প্রশ্ন করতে পারতো তো জানলা কি ব্যাপারে আত্মসমর্পণ করবো? কোন প্রশ্ন নেই, মুমিনের সামনে কোনো প্রশ্ন হবে না। যারা বলেন ঠিক কিনা? ঠিক। বিনা প্রশ্নে আল্লাহ যা অর্ডার করবে তাই মেনে নেবে। এটাই হলো জান্নাতি মানুষের চরিত্র। ঠিক কিনা? আর ভালোবাসা করে যার মধ্যে থাকবে একমাত্র আল্লাহ রাসূলের, আর কোনো জায়গা থাকবে না। আল্লাহ ওইটা চায়। আমার অনেক মাগুরা এসেছে বাড়িতে জিজ্ঞেস করবেন, এখন আবার কেউ ছুটে যায় না, জানতার স্ত্রীর কাছে জিজ্ঞেস করবে, শর্ত দেবেন না না হুজুর, শর্ত দেবেন আমার স্ত্রী এয়ার কন্ডিশন গাড়ি করে দেবো, এয়ার কন্ডিশন গাড়ি দেবো, বর্তমান দেশের সর্বোচ্চ পোশাক তোমারে দেবো, ভালো রুচিকর খাবার সব দেবো, শুধু একটা জিনিস তোমারে দেবো না। কি দিবা না স্বামী? শুধু আমার মনের ভালোবাসাটা তোমারে দেবো না, তোমার ছাড়া আমি অন্য কাউকে দেবো। এটা এক শর্ত। আর 2 নম্বর শর্ত হলো আমার মনের একটা ভালোবাসা আছে, আবেগ আছে, প্রেম আছে, শুধু তোমারই দেবো। আমার চোখে তোমার সে সুন্দরী পৃথিবীতে আর কেউ হবে না, কিন্তু আমার সাথে গাছ তলায় মোটা হাত মোটা কাপড় আর রুটি খেয়ে থাকতে হবে। স্ত্রী তুমি কোনটা চাও? যদি হয় সে সতী সাধবী, যদি তার চরিত্র হয় ফাতেমার মতো, যদি তার আয়েশা চরিত্র হয় সে বলবে স্বামী আমার তোমার মোটা হাত মোটা কাপড় এটাই রাজি আছে, তোমার সাথে গাছ তলায় থাকতে রাজি আছি, আমি বিলাস বড় গাড়ি আর বাড়ি চাই না, শুধু চাই তোমার মনের ভালোবাসা। ধরে বলেন ঠিক কিনা? মহিলারা গ্রামের ভাষায় একটা কথা বলে, সব কিছু ভাগ দেয় এক জায়গায় দিতে চায় না, ঠিক কিনা? এই জায়গায় দিতে চায় না, কিন্তু এমন কিছু পুরুষ হয়েছে তারা এই জায়গায় ভাগ করতে বড় ব্যস্ত হয়ে গেছে। লক্ষ্য করেন শরিয়া আপনার আমার জন্য এত কল্যাণকর করেছে, এত সহজ করেছে। আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি 2 জন স্ত্রীর মধ্যে ইনসাফ কায়েম করতে পারেন, কেউ কোন রকম কষ্ট পাবে না। খাওয়া দাওয়া উঠা চাল চলন আদান প্রদান ভালোবাসা দেওয়াতে কোনো জায়গায় কোন রকম বিন্দু মাত্র ত্রুটি হবে না। এইরকম ভালোবাসা যদি আপনার থাকে, তখন শুধু একটা তুমি দুটা বিয়ে করো, কিন্তু এই কথা বলে নাই তুমি যার সাথে তার সাথে খুশি পরকীয়া প্রেম করো, এই কথা অধিকার দেওয়া হয় নাই। ঠিক। আজকে অধিকাংশ ঘরে ঘরে পরকীয়া রোগ, এটা ক্যান্সারের মতো আক্রমণ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা, আমরা শুনেছি, আমরা দেখেছি, আর এখানে বিশ্বাস যে মায়ের পেটে আমরা দেখেছি, যে মায়ের পেটে দেখেছি বাবা, মায়ের যখন মায়ের পেটে বাচ্চা থাকে, সন্তানের পা দুটা কিন্তু তোমার কলিজার দিকে থাকে, উপরের দিকে থাকে, এই সন্তান তার জোড়া লাথি মারে মায়ের কলিজায়। প্রচন্ড শীতের সময় স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে আছে, লেপ একটা দিয়ে বসছে না, মনে হয় আরেকটা লেপ দেওয়া লাগে, এত প্রচন্ড ঠান্ডা। হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেল, দেখে পাশে স্ত্রী শুয়েছিল, প্রেগনেন্ট আছে, কিন্তু স্ত্রী বিছানার ভিতরে নাই। একবার মেঝে দিয়ে হাঁটাহাঁটি করে, একবার বসে, একবার দাঁড়ায়। স্বামী বিছানা জিজ্ঞেস করছে, রে মনির মা কি হলো তোমার? লেপে শীত মানতেছে না, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি বিছানা ছেড়ে দিয়ে হাঁটাহাঁটি করছো, তার কারণ কি? মা আমার জবাব দেয়, একজন সতী সাধবী মায়ের জবানটা কি আপনি লক্ষ্য করে দেখেন। স্বামী সারাদিন আপনি কষ্ট করেন, ভ্যান চালান, আপনি মাঠে কাজ করেন, দোকানদারি করেন, চাকরি বাকরি করেন, কত কাজের ভিতরে আপনি ব্যস্ত থাকেন। আমি এই জন্য খুব আস্ত হচ্ছি যাতে আপনার ঘুমের ব্যাঘাত না হয়, শারীরিক কোনো চিন্তা করবেন না, আপনি আরাম করে ঘুমান। আমি তো শুনতে পারছি না, কেন কি হয়েছে? আমার সন্তান আমার পেটের ভিতরে যখন নড়াচড়া করে, আমার কলিজা এরকম লাঠি দেয়, আমি আর শুনতে পারি না। মনে করেন না আমি হাঁটাহাঁটি করলে ভালো লাগে নাকি? স্বামীর ব্যাপারে এই জন্য হাঁটি, ও আমার যখন লাঠি দেয় তখন আমি একটু বসে পড়ি, যে বসতে ভালো লাগে নাকি? আমি একবার দাঁড়ায় একবার বসি, এইভাবে আমি চেষ্টা করতে, কিন্তু আমি যতই মরি আমার সন্তান ততই আবার আঘাত করতেছে, আমার বউ বাচ্চারা, আমার ভাইরা, আমার এরকম। আমি আপনারা যখন আমরা পেটের মধ্যে ছিলাম, মায়ের পরিচয় চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন কম করে হলেও একটা সন্তান তার মায়ের পরিচয়ের মধ্যে 4000 বার জোড়া লাথি মারে। এই জোড়া লাথি সর্বশেষ যে লাঠিটা মেরে দুনিয়ায় চলে আসে, সে যখন ডেলিভারির সময় যখন জোড়া লাথি মেরে দেয়, আমার মায়ের তখন কোনো হুঁশ থাকে না। বলে ঠিক কিনা? আমার মায়েরা আবার রক্তাক্ত হয়ে যায়, মায়ের কোনো হুঁশ থাকে না। এমন সময় সন্তানের ভিতরে আল্লাহ তার চেহারার ভিতরে এমন দুর্বিন্দ ভালোবাসা আল্লাহ দিয়ে দিয়েছে, এমন স্নেহার মায়া মায়ের পরিবার মধ্যে বেড়ে দিয়েছে। এত কষ্টের পরে জীবন যখন মনে হয় যেন ভেঙে যায়, সন্তান প্রসবের মা যখন
সামনে ওই সন্তানের চেহারাটাকে 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখার কষ্ট আর তো সাথে জানার সমস্ত কষ্ট না একদিনে ভুলে যায়। ছোট রাত্রি আমরা তাকে ধোয়া মুছায় পরিষ্কার করে দিয়া নারীটা কেটে দিয়া একটা কাপড় কাছে মায়ের কাছে যায়, মা সঙ্গে সঙ্গে কথা ভুলে মা বুকে দুধ দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? ও পরিবার সন্তান তুমি শুনে রেখে দাও, আমার যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীন শিখালেন, ইসলাম শিখালেন, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর হুকুম পালন করে দেওয়ার পরে তুমি তোমার পিতা-মাতার করো। পিতা-মাতার মহব্বত ও ভালোবাসার ভিতরে আল্লাহ তাআলা কি গুণ দেখলেন তার রাসূল দেখা দিয়ে আমাদের বোঝালেন। কেউ যদি রহমতের দৃষ্টি দিয়া আল্লাহর চেহারার দিকে একবার তাকায়, মায়ের চেহারার দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকায়, নবী আমার বলেন, ও সাহাবীরা তোমার আল্লাহ একটা কবুলিয়াত হজের সওয়াব লিখে দাও। একজন সাহাবী তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ